পড়ছেন তো স্যার ওর উত্তর কার লেখা? বলেন, চেষ্টা করেন। আর রিম্পা ম্যাডাম, কি খবর? অ্যান্সার কোথায়? তনিমা, অ্যান্সার কোথায়? আমি তো জিজ্ঞেস করছি, ক্লাস 2, আপনাদের প্রাইমারি স্কুলের বই। স্যার অদিত পাখি সরলদের লেখা। হ্যাঁ, ও তো বই দেখে বললেন। আর- হ্যাঁ, এটা বই থেকে বলেছি। আচ্ছা। আর আর দেখেন তো, এটা বারো বলতে মেসে পারবো কার না। লেখা? বারো স্যার মেসে কার তারপরে লেখা? কোয়েশ্চেনটা কি বললেন স্যার? স্যার বারো 12 মেসে মেশে কার লেখা? কারো লেখা নয়, ওটা ওটা এমনি ছড়া নাকি, ওটা কারো কিন্তু লেখা না। কে বলেছে? বলতে সুভাষ পারবো না, মুখোপাধ্যায়, বলতে সুভাষ পারবো না। মুখোপাধ্যায়, সুভাষ আচ্ছা, মুখোপাধ্যায়। না স্যার, ওটা সুভাষ মুখোপাধ্যায়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ। আচ্ছা। না, আমি বলার স্যার পরে ওর বলবেন না, রোদ্দুর কার আগে লেখা? বলতেন। স্যার ওর রোদ্দুর কার লেখা স্যার? নির্মলেন্দু গৌতম। শ্রী নির্মলেন্দু গৌতম। আচ্ছা। আমার বাড়ির কাছে কার লেখা? আমার বাড়ির কাছে হুম। ইয়ে কি মজুমদার একটা, কি মজুমদার একটা, এই মনে নেই। মজুমদার কাদের টাইটেল হয়? মজুমদার কাদের টাইটেল হয়? যারা মোজা বিক্রি করে, যে না যারা মজুত করে? যারা সমস্ত কিছু মজুত করে রাখে। আমার তো মনে হয় মোজা বিক্রি করে। জানি না, কি একটা মজুমদার, আমার নাম মনে নেই। আচ্ছা, কিছুটা ঠিক হয়েছে, বিনয় মজুমদার হবে উত্তর। আচ্ছা আচ্ছা, কিছু যেগুলো মনে আছে বলতে পারছি, সে সব মনে রাখা সম্ভব নয়। আরে, কিছু তো করছেনও না। যে পড়াশোনা করছেন বলবেন, পড়াশোনা তো করছেন না। ওই চলছে, ওই 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 হজবরলা হচ্ছে কিছু একটা। হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার এবার হচ্ছে বাদল দিনে কার লেখা? বাদল দিনে, ওটা তো সহজ পাঠে বলতে পারবো। বাদল দিনে, আমার বই সহজ পাঠ মারছে। আচ্ছা আচ্ছা, আমার বই। পূর্ণলতা চক্রবর্তী, বাহ, পূর্ণলতা চক্রবর্তী। বাহ। আর বর্ষার দিনে? বর্ষার দিনে, দাঁড়াও 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 তিনি, বর্ষার দিনে মনে মনে পড়ে না সমস্তটা, ঝটপট ঝটপট করে। মনে বর্ষার পড়তেই দিনে হবে বলতে এরকম পারবো না, না। আপনার কভারেজ আছে তো আমি দেখে নিয়েছি। মনে পড়তেই হবে এরকম কোনো কথা নেই। ঠিক আছে, আমি চেক করছি আপনার কভারেজ আছে কিনা। বর্ষার দিনে আপনি সবকিছুই ক্লাস 2 থেকেই জিজ্ঞেস করছেন, বর্ষার দিনে মনে হয় উম, বলতে পারবো না। অন্নদা স্যার শঙ্কর রায়। বর্ষার দিনে তো অন্নদা শঙ্কর। হ্যাঁ, অন্নদা অন্নদা শঙ্কর। শঙ্কর রায়। মোটামুটি যেগুলো মনে পড়ছে আরে, বলতে পারছি, আমি তো বাকিগুলো একটা কথা ভুলে আপনাকে গেছি। বারবার বলছি, আপনাকে কোশ্চেন করার পর দেখে যেন মনে হয় যে আপনার কভারেজ আছে। আপনাকে সবকটা পারতে হবে এরকম তো ব্যাপার না, অন্তত একটা দুটো তো পারবেন, ব্যাস তাহলেই হবে। আরেকবার বইটা উল্টে একটু দেখে নেবেন, নইলে রাত্রিরে আমি আবার পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আজকে এখন আলোচনার টপিক হবে হ্যাঁ বেলডাঙায় স্যার। বাবরি মসজিদ নির্মাণ। কি? বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণ। ওরে বাবারে, এসব সম্বন্ধেই জানি না। আরে, হচ্ছে তো এখন রিসেন্ট টপিক। বেলডাঙ্গার আমি জানি না স্যার কিছুই। মুর্শিদাবাদের বেলডাঙায় চলছে হচ্ছে কাজ, আর এই যে সেই কাজটা রিম্পা হচ্ছে আছে, বাবরি রিম্পা জানে, মসজিদটা আমি বেলডাঙায় জানি না। তৈরি হচ্ছে। ওই যে রিম্পা আছে, পায়েল আছে, জানে, আমি মুর্শিদাবাদের কিচ্ছু জানি না। না, কি হচ্ছে আমি বলি ব্যাপারটা। যে ওই যে একটা কোর্ট কেস চলছিল না বাবরি মসজিদ নিয়ে, বাবরি হুম মসজিদ আর রাম মন্দির নিয়ে। হুম হুম। অনেক পুরনো, 30-40 বছরের পুরনো কেস। আচ্ছা। ওইটা রাম মন্দির তো নির্মাণ হয়ে গেল, আর বাবরি মসজিদটা বেলডাঙায় নির্মাণ হবে। ও। এই নিয়ে ক্যাচাল চলছে। ও আচ্ছা আচ্ছা। তা আমাদের দুটো রিপ্রেজেন্টেটিভ আছে, দেখি তারা কি রিপ্লাই দেয়। ওই যে রিম্পা আর পায়েল আছে, ওরা হ্যাঁ, বলতে হ্যাঁ, পারবে। হ্যাঁ। ওরা হর্ষবর্ধন এলাকার লোক। ম্যাডাম, কিছু বলতে পারবেন? রিম্পা ম্যাডাম ঘুমিয়ে গেছে। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ, বলুন নাকি, খুব পালিয়ে যাচ্ছে নাকি? স্যার আমি আরে, পালিয়ে রাস্তায়, না। আপনার ক্লাস অনেক। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, স্যার ঠিক আছে, আমি বলুন। রাস্তায় আছি, অনেক আচ্ছা, ঠিক আছে, ঠিক অনেকদিন আছে। পর ক্লাস জয়েন করলাম। আচ্ছা, ঠিক আছে, আমরা পালিয়ে গেলেন শুনে। না না স্যার, আমি মেলা যাচ্ছি, তাই আমি একবার দেখছি। আচ্ছা, ঠিক আছে, শোনেন তাহলে আজকে, হ্যাঁ। আচ্ছা, পায়েল ম্যাডাম কিছু বলবেন? স্যার আমি অনেক বেশি কিছু জানি না, তবে এরকমটা শুনেছিলাম যে আমাদের যে অযোধ্যায় রাম মন্দিরটা করা হয়েছে, আহ, উম, ওখানটায় কোনো একটা সময় বাবরের তৈরি বাবরি মসজিদ ছিল, যেটাকে ভেঙে রাম মন্দির করার কারণে আহ,
নতুন করে উম সংখ্যালঘু সম্প্রদায় ঠিক করেন যে ওনারা বাবরের স্মৃতির উদ্দেশ্যে ওই বাবরি মসজিদটা পুনরায় প্রতিষ্ঠা করবেন। এই কারণে মুর্শিদাবাদের বেলডাঙাতে উম এই মন্দিরের মানে এই মসজিদের পুনঃপ্রতিষ্ঠার জন্য পরিকল্পনা করা হয়, যেটা নিয়ে একটা রাজনৈতিক জল্পনা এবং প্রশাসনিক জটিলতা তৈরি হয়, কিন্তু সেটাকে কাটিয়ে উঠে নতুন করে তার ভিত প্রতিস্থাপনের জন্য প্রস্তুতি নেওয়া হয় এবং ভিতের সেই প্রস্তুতি অনুযায়ী বর্তমানে কাজ চলছে বলে আমার যতদূর বাহ! জানা আছে আর কি স্যার। দেখবেন ম্যাডাম, পুরো আনন্দবাজার পত্রিকা। ও রিয়া ম্যাডাম, হ্যাঁ আনন্দবাজার স্যার। পত্রিকা, পুরো আনন্দবাজার পত্রিকা দেখেছেন? আমি আচ্ছা, জানিও না, আমি এই সম্পর্কে না কিছুই না বলতে না, পারবো না। ঠিকই ঠিকই, যেটাকে বললো ওইটাই ওইটাই আমি জানি। আচ্ছা আচ্ছা। আমি ওটা জানি, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, অন্যখানে ম্যাডাম কার লেখা? পায়েল ম্যাডাম, অন্যখানে কার লেখা? সুকলতা সুফলতা রাও। রাও। সুফলতা রাও, বাহ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। বিশাল ব্যাপার তো। 13 পার্বণের ছড়া। 13 পার্বণ না 12 মাসে? 13 পার্বণের ছড়া। 13 পার্বণের ছোঁয়া, জানি না। 13 পার্বণে ছাড়া এরকম তো ছিল না, রিয়া দিদি যেটা বললো ওটাই তো ছিল 12 মেশে। 13 পার্বণের ছড়া ছিল না? তা ওটা ক্লাস আমি টুতে কোথা হয়তো থেকে আছে বলছি? কিন্তু জানি আমি না তো স্যার। বই থেকে বলছি, তো আমি তো বই থেকে হয়তো বলছি, কি আছে, আমি জানি যন্ত্রণা না স্যার, আপনার! ভুলে গেছি। ও আচ্ছা, পায়েল তাহলে ম্যাডাম, হয়তো আপনার ক্লাস কি টুতে যন্ত্রণা রয়েছে। বলেন তো? ক্লাস আমি টু বই থেকে বলছি। ক্লাস টুতে রয়েছে। ক্লাস 2 থেকে ক্লাস কি আপনার টুতে এতগুলো কথা শুনতে হলো আমাকে? সরি স্যার, ওটাই তো ক্লাস বলছি আরে টুতে স্যার, রয়েছে। আছে হয়তো ভুলে গেছি স্যার। না না, আমি তো বইটা হাতে নিয়ে বলছি। এরকম নেই তো মানে কি? এরকম নেই তো মানে কি? আমি বই হাতে নিয়ে বলছি আপনাকে কোশ্চেন। এরম এরম বলবেন না, ঠিক আছে। স্যার। আচ্ছা, পায়েল ম্যাডাম, বেলুন বাড়ি কার লেখা? শঙ্খ পায়েল, ঘোষ। পায়েল, হ্যাঁ হ্যাঁ। অনলি পায়েল। উত্তর। সে শঙ্খ ঘোষ। ও রোদ্দুর। ও রতুর, সেটা আমি জানি না। আচ্ছা, আমার বাংলা। আমার বাংলা, হুম। এটা জানি না স্যার। আচ্ছা, তাহলে এই সরি, ছড়া কার লেখা? ছড়া। ছড়া, হুম। জানি না স্যার। আচ্ছা, আপনি না জীবন ও জীবিকা এই ডেমো টিচিং একটা দেন। 2.5 মিনিটের বেশি ক্রস করবেন না, হ্যাঁ? তাড়াতাড়ি করেন। কিসের কিসের ওপর? জীবন ও জীবিকা কোন ক্লাসের টপিক দিলাম বলেন তো? দেখি আইডিয়া আপনার। কোন ক্লাসের কোন সাবজেক্টের টপিক বলেন এটা? দেখি কত কভারেজ আছে আপনার, বলেন। ক্লাস 4-এর পরিবেশ। ক্লাস 4-এর পরিবেশ, ক্লাস 3-র পরিবেশ, হ্যাঁ স্যার, ক্লাস 3-তে আছে। ক্লাস 3-তে আছে। জীবন ও জীবিকা, আপনি আমাকে ডেমো টিচিং দেন 2.5 মিনিটের, ফটাফট। আপনারা তো কথা শোনেন না আমার। ইভেন এই তৃপ্তি ম্যাডামও একদম আচ্ছা, ঠিক কথা শোনেন না। 20টা ঠিক আছে ডেমো স্যার, টিচিং আমি আমার বলছি। কাছে গুড মর্নিং কেউ স্টুডেন্ট। পাঠায়নি, একটা তো পাঠায়নি। 20টা ডেমো টিচিং কেউ পাঠায়নি আমাকে এখনো স্যার পর্যন্ত। 20টা না হলেও আমি কিছুটা কিছু পাঠিয়েছি স্যার, আগে এখন হয়তো দিইনি কিন্তু আগে পাঠিয়েছি। গুড মর্নিং মানে স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, শুনছি। এরকম হ্যাঁ, বলেন গুড বলেন মর্নিং বলেন, স্টুডেন্ট। শুনছি। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই খুব ভালো আছো? বা হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, বলো তো, তোমরা সবাই কি আলোচনা করছিলে? তোমরা আলোচনা করেছিলে কার বাবা কি করে। আচ্ছা, বেশ। আচ্ছা, বলো তো রিয়া, তুমি তোমার বাবা কি করে? কি বলছো? তোমার বাবা জমিতে চাষবাস করে। বা আর উম মহিম, তোমার বাবা কি করে? তোমার বাবা বাড়ি বানায়। আচ্ছা, বলো তো যারা বাড়ি বানায় তাদের কি বলে? হ্যাঁ, তারা রাজমিস্ত্রি বলে। বা খুব ভালো বলেছো তো। আচ্ছা, আচ্ছা, বলো তো এবার করিম, তুমি বলো তোমার বাবা কি করে? হ্যাঁ, তোমার বাবা কি করে? তোমার বাবা মাটির জিনিসপত্র বানায়। আচ্ছা, বলো তো যারা মাটির জিনিসপত্র বানায় তাদের কি বলে? হ্যাঁ, ঠিক বলেছো, তাদের তো কুমোর বলে, তাই না? আচ্ছা, বাহ, খুব ভালো বলেছো। আচ্ছা, দেখো তো আমি এখানে একটা কিসের ছবি আঁকলাম?
হ্যাঁ, এটা কি একটা কোদালের ছবি, তাই না? আচ্ছা বলো তো, এই যে যারা কোদাল, হেসো, তারপরে ছুরি এগুলো বানায় তাদের কি বলে? হ্যাঁ, কে বলতে পারবে? আচ্ছা, উম প্রীতি তুমি বলতে পারবে? বলো। হ্যাঁ, তাদের তো কামার বলে, তাই না? আচ্ছা জানো, এই যে বেঁচে থাকার জন্য উম, আমরা তো সবাই একটা করে জীবিকা নির্বাচন করি, তাই না? কি বলছো প্রিয়া? জীবিকা মানে কি? হ্যাঁ, জীবিকা মানে হচ্ছে জীবন ধারণের জন্য এবং রুচি রোজগারের জন্য যে অর্থ উপার্জন করে থাকি আমরা, যেই পদ্ধতিতে বা যে কর্মের মাধ্যমে, তাকে আমরা কি বলি? যে জীবিকা। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে দেখো, আমরা জীবিকা থেকে কি পাই? টাকা পাই। আর সেই টাকা দিয়ে কি করি? আমরা একটা সুন্দর মতো জীবনযাপন করি, তারপর খাওয়া দাওয়ার জন্য জিনিসপত্র কিনি, তাই না? সুন্দরভাবে আমরা নিজেদের জীবনকে পরিচালনা করতে সক্ষম হই। তাহলে এই ধরনের জীবনযাপনের জন্য যেই কর্ম আমরা করে থাকি সেটাকে কি বলি? জীবিকা। তাহলে জীবন আর জীবিকা, বুঝতে পেরেছো? বাহ, তাহলে খুব সবাই চুপটি করে বসো, পরের দিন আমার এই বিষয়ে আরো বিষয়ে বিস্তারিত ভাবে জানবো, কেমন? ধন্যবাদ স্যার। জীবন সম্পর্কে কিছু পেলাম না, জীবিকা সম্পর্কেই বলে গেলেন। জীবন সম্পর্কে কিছু জীবন বললেন না তো। জীবন এক সম্পর্কে দুই ওই দুই যে বললাম, সুন্দরভাবে আঞ্চলিকতার অসুবিধা আছে, স্বাচ্ছন্দ্যময় আঞ্চলিকতার অসুবিধা আছে, আঞ্চলিকতার হ্যাঁ, প্রবলেম আছে, হিসো বলে কিছু নেই। তাহলে ওটাকে কি বলা হয়? হিসো বলে কিছু নেই, আপনি সেটা ডিসাইড করেন, দেখেন ওটা বলবেন কি বাদ দেবেন। হিসো বলে কিছু নেই, বাদ দিয়ে দেবো আঞ্চলিকতার তাহলে। ত্রুটি আছে। এই, তাহলে ওটাকে কি বলে, যে ওটা আসলেই ওটাকে কি বলা হয়? আপনি দেখুন না, আমি জানি না। মৌসুমী ম্যাডাম, কাস্তে কাস্তে এই বলা হয়, ভস্যটাকে কাস্তে কাস্তে কাস্তে, বলে। না, রিম্পা দিদি, কাস্তে আলাদা, কাস্তে দিয়ে ধান কাটা হয়, কাস্তে আলাদা। আপনি বার করেন। মৌসুমী দে, মৌসুমী দে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ ম্যাডাম, বেরোচ্ছি বাড়ি। ফ্রি আছেন? স্যার ফ্রি এইরকম আছেন? দিলে কত দেওয়া যেতে পারে? ডেমো টিচিং ফ্রি আছেন? স্যার, আচ্ছা, মুখে স্যার বলুন তো এরকম স্যার। এই যতটা বললাম তার পরিপ্রেক্ষিতে কত বলা দেওয়া যেতে পারে? আপনি মানে মেইন আলোচনা পেলাম না। জীবন ও জীবিকা এই জিনিসটার উপরে আলোচনাটা পেলাম না। আপনি ক্লাস করিয়ে গেলেন, ডেমো টিচিং আপনাকে বললাম বিষয়বস্তুটার উপর ধ্যান দেন, 2.5 মিনিট বললেন, বেশি বললেন, কিন্তু মানে মিটটা বুঝতে পারলাম না। জীবনটা কি আলাদা কি আর জীবিকাটা কি আপনি বললেন, কিন্তু অতটা আরেকটু এটার উপরে রিসার্চ করে বলবো, চেষ্টা করতে। আচ্ছা ঠিক আছে, আমি আর একটু ভাবি। তাহলে একটা বলেন, প্রাকৃতিক দুর্যোগ বোঝানো আমাকে, পারবেন? হ্যাঁ, চেষ্টা করতে পারি। করেন। প্রাকৃতিক দুর্যোগ, সময় নেন। স্যার তারপর আমাকে একটা টপিক দেবেন। হুম। আপনি ছিলেন স্যার কোথায়? বাড়িতে স্যার। তো বাড়িতে বাড়ি তো ছেড়ে কোথায় যাবে? মানে কোনো খোঁজ নেই, মানে স্যার, স্যারের কোনো খোঁজ নেই, আপনাদের কোনো খোঁজ নেই, এরকম কেসটা হয়ে গেছে। না স্যার, সব খোঁজ আছে স্যার আপনাকে। না আমি দেখি তো যে আমি একটুখানি অন্য ব্যাচের সাথে যখন লিঙ্ক হয়ে গেছি, আপনাদের কোনো খোঁজ নেই, কারোর কোনো কোশ্চেন নেই, কারো কিছু নেই। আমি যে কোশ্চেনটা করতে যাবো, হ্যাঁ স্যার এটা পাঠাবেন, স্যার এটা দেবেন তো। মাথা মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমার হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ, হচ্ছে, বিরক্ত লাগছে। তাই তো আপনার সাথে মাথাই খারাপ হয়। স্যার কখন হবে? কি এই যে ডেমো ডেমো, এই যে পায়েল ডেমো ম্যাডাম দিচ্ছে চলে তো, গেছে, পায়েল দিচ্ছে আমাকে যে। কিছু বললো। ও পায়েল চলে গেছে, আচ্ছা ঠিক আছে। আমি ইয়েকে বলছি, দেখি কত ভালো বলতে পারে, তৃপ্তি ঘোষ। হ্যাঁ স্যার, কোন টপিক? নীল আকাশের রহস্য, ক্লাস 3। মৌসুমী ম্যাডাম, হ্যাঁ স্যার। ডেমো টিচিং কি শুরু স্যার করবেন না আমি শুরু করব? শুরু স্যার আমি দেবো। হ্যাঁ, স্যার নীল আকাশের রহস্য আমি চেষ্টা করব। আপনি একটু আরেকটু ভালো করে বানিয়ে নেন, তখন ততক্ষণে মৌসুমীর একটা শুনি।